Assalamualaikum everyone. This video is a mix of Chand Raat and Eid vlog because আমি সেপারেটলি vlog করতে পারি নাই কারণ ইদানিং মনে হচ্ছে যে vlogging এর হাতটা চলে গেছে কারণ কোথায় কোনটা vlog করতে হবে এটা মনে হয় যে আমি ইদানিং ভুলেই গেছি so I hope you'll enjoy this video. ডেজার্ট বানানোর জিনিসপত্র গিয়ে বাহির থেকে নিয়ে আসলাম এইটা হলো গিয়ে স্টারশিপের কনডেন্স মিল্ক আমি ড্যানিশ পাই নাই নাম্বার 1ও পাই নাই ঘি নিয়ে আসছি বিকজ অফ কোর্স কাস্টার্ড পাউডার নিয়ে আসি কারণ নবের সময় বানাবো অ্যান্ড ফালুদা মিক্স আছে বিকজ ঈদের পরের দিন বাসায় গেস্ট আসবে অ্যান্ড দে উড লাভ ইট অ্যান্ড কফি নিয়ে আসছি চেহারা স্ক্রাব বানানোর জন্য দ্যাটস ইট ফর আ মিনি গ্রোসারি হল এখন আমরা নিজের কেয়ার করব দেন বিকাল বা সন্ধ্যার পরে লাইক ইফতারের পরে I will make the নব সেমাই কাজ এটা ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণ কি মানে ওভারনাইট রেখে দিলে একদম সেই হবে সো সন্ধ্যার মধ্যে করে ফেলবে অ্যান্ড দেন বাকি যে আমার কাজগুলো ওগুলো আমি চুলার কাছ থেকে ফেরত আসার পরে করব আমি যদি চেহারায় কোনো ধরনের কিছু করতে যাই মানে একটু কেয়ার নিতে যাই মাস্ক টাস্ক দিই তার পরবর্তীতে যদি চুলার কাছে চলে যায় ইট উইল রুইন এভরিথিং দ্যাটস আমি আগে চুলার কাছে শেষ করবো দেন যা করার ইচ্ছা করব আপাতত মাথায় হালকা একটু তেল দিব অ্যান্ড দেন আই উইল শ্যাম্পু ইট কন্ডিশনার ইট অল অফ দ্যাট তারপরে দেখা যাক আপাতত যাই আগে মুখে একটা এখন একটা মাস্ক দিব যেটা হলো আমার যেন যে রোদ থেকে আসার কারণে যে ট্যানটা ওইটা যেন সাথে সাথে উঠে যায় বসার চান্স না পায় ওই জন্য আমি হলো গিয়ে অরেঞ্জ পিল অফ মাস্কটা এখন দিব আরঙের অ্যান্ড দেন উই ডোন্ট নো কি হবে না হবে 12 seconds later so I'm sure Eid Mubarak to you all because মাত্র ইফতার করা শেষ হয়েছে লাস্ট ইফতার অফ দিস ইয়ার মোস্ট প্রবলেম এখনো চাঁদ উঠছে কি উঠে না এটা কিন্তু কনফার্মেশন পাওয়া যায়নি কারণ মাত্রই সবাই ইফতার খাইছে মাত্রই সূর্য অস্ত গেছে আকাশ এর উপর ডিপেন্ড করে যদি আকাশ মেঘলা থাকে তাহলে চাঁদ দেখতে টাইম লাগবে আর আকাশ যদি পরিষ্কার থাকে চাঁদ দেখতে টাইম লাগবে না কালকের অনেক প্রিপারেশনস আছে আর তাড়াতাড়ি ঘুমাই যেতে হবে বিকজ এভরি ঈদ আমার ঘুমাইতে দেরি হয় অ্যান্ড দেন উঠার সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়ে যায় এই বছর আমি চাচ্ছি না ওইটা হোক দ্যাটস ওয়াই আই ওয়ান্ট ডু এভরিথিং ফাস্টার অ্যান্ড স্লিপ ফাস্টার গতকালকে এমনি মেহেদি দিতে গিয়ে অনেক বেশি দেরি হয়ে গেছে মেহেদি আমার হাতে দেওয়া শেষ হিয়ার গাইস হিয়ার ইজ মাই মেহেদি আমার মেহেদি দেওয়া অলরেডি শেষ গতদিন দিয়ে ফেলছি যেন আমার মেহেদিতে সুন্দর কালার হয় আজকে শুধু হলে গিয়ে আমরা নিজেদের স্কিন কেয়ার করবো আমার হেয়ার কেয়ার করাও শেষ তেল দিয়ে শ্যাম্পু করে ফেলছিলাম দুপুরের দিকে আগে আমরা রান্না বান্না শেষ করবো অ্যান্ড দেন আমরা স্কিন কেয়ার করবো অ্যান্ড দেন ইট উইল বি ডান right guys we got the confirmation that chat দেখা গেছে so Eid Mubarak to you all from mine to yours now let's go and এখন আমরা হলে গিয়ে আমাদের ডেজার্ট বানানো এখানে আমাদের নবে সময়ের প্রসেসিং চলতেছে এটাতে দুইটা স্টেপ আছে ফার্স্ট স্টেপে আমরা দুধ জাল করে রাখছি এখন সেকেন্ড স্টেপে হলো গিয়ে লাচ্ছা সময়টা রেডি করবো কারণ এটা ঠান্ডা করতে হয় অ্যান্ড এইখানে আমি 1 টেবিল স্পুন মানে 4 টেবিল স্পুন চিনি লাগে আর 4 টেবিল স্পুন গুঁড়া দুধ লাগে এই শ্যামাইয়ে মিক্স করার জন্য আমি 1 টেবিল স্পুন চিনির সাথে মিলাই দিছি আর বাকি 3 টেবিল স্পুন রাখছি লাস্টের দিকে দেওয়ার জন্য কারণ আমরা যদি বেশিক্ষণ গুঁড়া দুধ না দিই তাহলে ওটা ফ্লেভারটা চলে যায় বাদাম কিশমিশ চপ করে একসাথে রেখে দিয়েছি এখানে ঘি আছে অ্যান্ড লাচ্ছা সেমাই আছে নাও আই উইল ফ্রাই এভরিথিং কিচ্ছু দেখানোর মতো ইয়া নাই বিকজ রান্নাঘরে অনেক গরম এই গরমের মধ্যে আসলে শ্যুট করা আমার পক্ষে সম্ভব না দ্যাটস আমি সব করে টোরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার নবী সেমাইয়ের যেই কাস্টার্ড ফিলিংটা মানে মাঝখানে যে লেয়ারটা ক্রিমি লেয়ারটা ওইটা বানানো হচ্ছে আমি আসলে দুধের সাথে আগে বাহিরে সব মিক্স করে ফেলি মানে দুধটা যখন কুসুম গরম থাকে মিক্স করে ফেলে অ্যান্ড দেন চুলায় বসাই কাজ অনেকটা ইজি হয়ে যায় আর নিচে লেগে যাওয়ার ভয়টা অনেক কম থাকে লামস হওয়ার ভয়টা কম থাকে সো আই উড সে ইটস মাই ট্রিক যে আগে থেকে সব মিক্স করে মানে কুসুম গরম দুধের মধ্যে সব মিক্স করে দেন আপনারা চুলায় বসায় মিডিয়াম লো হিটে নাড়তে থাকবেন নিচে কিছু লাগবে না বা কোনো লামস হবে না 3 hours later forgot to even show you guys যে আমার নবের সময় আমি সেট করে বসাই দিছি অনেকক্ষণ আগে হয়ে গেছিল প্রায় 11টার দিকে এটা হয়ে গেছে অ্যান্ড দেন আমি এটাকে বাটিতে সেট করে সাজাইটা যে আমি ফ্রিজেও রেখে দিছি এখন বাজে প্রায় 1টার মতো ইউনো আমি এটা অনেক আগে বানাই ফেলছিলাম বাট আই ফরগট টু শো ইউ গাইজ আর আমি এবার রেসিপি দেখাই নাই বিকজ ইট টেক্স আ লট অফ টাইম আই ডু নট হ্যাভ দ্য টাইম অ্যান্ড অল টাইমের চেয়ে বড় কথা এতক্ষণ ধরে আসলে রান্নাঘরে থাকা যায় না তার উপর আবার যদি আমি সেট আপ করে বলতে করি বা একটু ঝামেলা হয় ইউনো অনেক গরম বা অনেক তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যত কম চুলার কাছে থাকা যায় যেমন আমি যেই ফিলিংটা বানাইছি যে মাঝখানে যে লেয়ারটা সেটাও আমি কি করছি সব কিছু বাহিরে মিক্স করে দেন চুলায় নিয়ে জাস্ট জাল দিছি ঘন করছি দ্যাটস ইট সো অনেক গরম বুঝতেই পারতেছেন দ্যাটস ওয়াই আই ডিডন্ট শো ইউ গাইজ আ রেসিপি অ্যান্ড দেন আই
টুক কেয়ার অফ মাই স্কিন কেয়ার হেয়ার কেয়ার করা শেষ। এখন হলে গিয়ে আমরা রুমটা হালকা গুছায় কালকের জন্য প্রিপারেশন নিয়ে এখন ঘুমায় যাব। এখন প্রায় বাজে রাতের 1টা। সো নিড টু স্লিপ, কারণ সকালবেলা মাথা ব্যথা নিয়ে ওঠা যাবে না। অলসো আই এম ফিলিং ভেরি স্লিপি, কারণ আমি সারাদিনে তেমন ঘুমাই নেই আজকে, অ্যান্ড অলসো অনেক কাজ টাজ করছি। সো আই এম রিয়েলি টায়ার্ড। সো উই আর গোনা স্লিপ অ্যান্ড আই উইল সি ইউ টুমরো ইন দ্য মর্নিং ইনশাল্লাহ। গুড মর্নিং অ্যান্ড ঈদ মুবারক টু ইউ অল। টুডে ইজ দ্য ঈদ ডে। আমি একদম গোসল করে জুয়েলারি পরে জামা কাপড় পরে একদম রেডি হয়ে আসি, বিকজ বাসায় মোস্ট প্রবলি গেস্ট আসতে পারে, আর আমি সবসময় তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নেওয়ার ট্রাই করি, পরে লাগে কিছু করা লাগলে করলাম। অ্যান্ড আই হ্যাড মাই নবাবী সেমাই, ইট ওয়াজ টপ নচ, ভেরি নাইস। এখন কিছুক্ষণ বসবো, বাসায় গেস্ট আসবে, আম্মুকে হেল্প করবো, গেস্টদেরকে সার্ভ করবো, তাদেরকে অ্যাটেন্ড করবো, দেন আমরা হলে পরে বাহিরে যাব। যখন বাহিরে যাব আই অফ কোর্স আই এম গোনা শো ইউ গাইস। আর পসিবল হলে গেট রেডি উইথ মিও করতে পারি, আই ডোন্ট নো, যা পসিবল হবে তাই করবো। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি, ঈদ মেক্স মি সো মাচ হ্যাপি। আলহামদুলিল্লাহ এবছর ঈদটাও ভালো যাচ্ছে সো ফার। নাও লেটস সি। এখন হলে গিয়ে আমরা কিছুক্ষণ বসবো। আই ওয়াজ স্ক্রোলিং, দিস ইজ দ্য অনলি ডে আই ক্যান স্ক্রোল। কালকে থেকে আবার পড়াশোনা শুরু, সো দ্যাটস ওয়াই আই এম এনজয়িং দিস ডে যতভাবে পসিবল। অ্যান্ড দরজার পিছনে জামা ঝুলানো, নিচে জুতা রাখা, everything is ready. A few moments later. Visiting the first place to collect salami. এই জন্য একদম প্রপার রেডি না হয়ে চুল টুলের অবস্থা খারাপ, মেকআপ টেকআপ করিনি, জাস্ট আই ওয়ার দ্য ড্রেস অ্যান্ড আই এম গোয়িং বিকজ সালামি ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইস। বিসমিল্লাহ, চলো। One hour later. বাসা থেকে ঘুরে চলে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে প্রায়। এসে চুল স্ট্রেট করলাম, অ্যাজ ইউ ক্যান সি আই লুক ডিফারেন্ট। চুল স্ট্রেট করলাম, তারপরে একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। নাও উই আর গেটিং রেডি ফর পার্ট 2 অফ আওয়ার আউটিং, হুইচ ইজ দ্য মেইন আউটিং টু বি অনেস্ট। 3:15 বের হবো, আর এখন বাজে 2:50। সো আই হ্যাভ লিটারালি 25 minutes টু গেট রেডি, হুইচ আই থিঙ্ক ইজ ইনাফ। So now we are gonna go and get ready. খুবই busy schedule চলতেছে because I am too busy enjoying everything, that's why vlogging হচ্ছে না তেমন। এখন আমাকে রেডি হইতে হবে, otherwise the people I'm going out with they will start screaming and I'm in a comfortable attire, কারণ আর হইতেছে না, অনেক গরম। So এখন যাই, we need to get ready now. করো, তুমি করো। শেষ নাটক। পরে মায়া কি জানি কই কাইন্ডে দিতেছে এমনি করে কান্দে, পরে জিও কেরেসের মনটা দিয়ে দিতেছে। হ্যাঁ নেই মাইয়া ওডিসি বলতো লাভ আইল্যান্ড দেখছেন না, ওটা ইংলিশ, ওটা অন্য দেশে, ইউকের মনে হয় লাভ আইল্যান্ড ইউকে। ওটাতে একটা মাইয়া কথা কইতে কইতে কাইন্ডে দিচ্ছে, কাইন্ডে দিয়ে এরকম করে কান্দে, এরকম করে কাইন্ডে দিচ্ছে। এরপরে এরকম করতে, এরপরে জিও কেরেসের মনটা ওই যে আমরা একটা মাইয়া কইরা যায় এরকম করে, পরে নিজ লাইক যায় ওরকম করে ওরকম করে। How unfunny. No. The next day. Happy birthday to you. Happy birthday to you. Thank you. এই তোমার আমার সাথে ম্যাচিং দিই। আমি ভাবছি আমি বক্স খুলতে গিয়ে কেক নষ্ট করে ফেলছি, বাট কেক আগে থেকে নষ্ট ছিল। অ্যাজ ইউ ক্যান সি ইট শিফটেড রিয়েল ব্যাড অ্যান্ড দিস হ্যাপেন্ড। আমি ভাবছি আমি বক্স খুলতে গিয়ে করছি, বাট নো, ইট ওয়াজন্ট মাই ফল্ট।
বলে দাও বার্থডে গার্ল এন্ট্রি হয়েছে ছবি ছবি তুলি এখন না এমনি ফ্রেশ আসতেছে হ্যাপি বার্থডে তুমি বলতে হবে না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার আম্মু হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ বলো বাবা ছোটবেলায় আম্মু লাগে করতে হয় না অন্য তোমার লাগে করি